হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাঞ্জলি লাইফস্টাইল। আজকের হচ্ছে আমার জন্মদিন, তাই আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য। আর এই কানেরটা আমি 30 টাকা দিয়ে সেদিন আমার কলেজের কাছে কিনেছিলাম। তো চলো, এখন আমি অটোয় উঠে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। যেহেতু বাবার শরীরটা ভালো নয়, তার জন্য বাবা আসতে পারেনি, নাহলে আসতো। যেহেতু আমার পরীক্ষা রয়েছে, তার মধ্যে আমাকে যেতে হচ্ছে। আর এই স্কুলটা দেখে না আমার অনেক কথা মনে পড়ে গেল। এই স্কুল থেকেই কিন্তু আমি মাধ্যমিক পাস করেছি। স্কুলের মধ্যে কত স্মৃতি যে লুকিয়ে আছে। যাই হোক, বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এসেই আমার ছোট ভাই আমাকে কিভাবে আপ্যায়নটা করলো দেখ। যতক্ষণ না অবধি আমি ওকে আদর করলাম ভালো করে, ততক্ষণ কিন্তু আমাকে একদমই ছাড়লো না। আর এবারে তোমাদেরকে আমার ভাইকে দেখাবো। ও না খুব মিথ্যে কথা বলে শিখে গেছে। চণ্ডীপুর কাছে কেক আনতে, কিন্তু আমাকে বলছে যে না রে, আমি না বাঘার ওষুধ আনতে এসেছি। এটা কী ধরনের মিথ্যে কথা বলো তো? তারপরে ফ্রিজ খুলে দেখলাম যে ও কেক নিয়ে এসছে। আর আজকের আমি এই যে ছাদে উঠে এসেছি ভাইয়ের কিছু ভিডিও শ্যুট করে দেবো বলে। আর তারপর আরেকটা সারপ্রাইজ কী আছে জানো তো? আজকের ভাই যে কেকটা এনেছে সেটার কালার আর আমার ড্রেসের কালার পুরো একদম একই হয়ে গেছে। বাবা বলছে কি, তোরা দুজনকে বলে দিয়েছিস না কি কেকটা নিয়ে এসছিস এই কালারে? দিদি তুই এই কালারে জামা পরে আসবি। তো আর আজকের না আমার বর আমার বাড়িতে নেই, তো কোনোবারেই আমার জন্মদিনে ও থাকতে পারে না, ওর কিছু না কিছু একটা কাজ চলেই আসে। তো বলেছে আমি বাড়ি যাই, তারপরে সেলিব্রেটটা হবে। তো যাই হোক, এখন বাবার বাড়িতে এসেছি, ওখানে সেলিব্রেটটা হচ্ছে। বাবা বলেছিল যে তুই ওপরে বসবি না নিচে বসবি, আমি বললাম ওপরেই করো। তখন বললো যে না, আর টেবিলের উপরে অনেক জিনিসপত্র রয়েছে, যাই হোক নিচেই করা যাক। তার জন্য নিচেই বসেছি। আর প্রত্যেক বছর জানো তো বাবা কিছু না কিছু গিফট দেয়, কিন্তু এ বছরটা একটু স্পেশাল, কারণ আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কিন্তু সবসময় কোনো ওকেশনে কিন্তু সোনার গিফট আমরা পাই না, বা এটা আমরা এক্সপেক্টও করি না। কিন্তু এবারে দেখছি বাবা নিজে থেকে একটা গিফট কিনে রেখেছে, মানে বাবা মা দুজনেই মিলে। তো সেটা একদম আমি ভাবতেই পারিনি। আর এখানে আর সকাল থেকে আসার সময় বর ফোন করলো যে ঠিক আছে আমি যাই, বাড়ি গেলে তখন তোমার গিফটটা দেবো। আর শাশুড়ি মা আমাকে টাকা দিয়ে দিয়েছে যে তোমার যেটা ইচ্ছে তুমি কিনে নেবে। এবার বাড়ি গিয়ে আবার শাশুড়ি মার কাছ থেকে আবার ফোঁটা নেব, যেহেতু আমি প্রত্যেক বছর শাশুড়ি মার কাছেও ফোঁটা নিই। তো এবার হচ্ছে আমার মা আমাকে ফোঁটা দিচ্ছে। আর মা ফোঁটা দিতে দিতে অনেক কিছু বলছিল জানো তো, সেইগুলো আর শোনালাম না। কিন্তু মা শেষে একটা গান করেছে, সেটা তো তোমাদেরকে শোনাতেই হবে। তো সেটা না শোনালে খুবই মানে এই ভালোবাসার মুহূর্তটাই হয়তো বোঝানো যাবে না, ভয়েসের মাধ্যমে হয়তো এটা আমি এক্সপ্লেনও করতে পারবো না। তো চলো এবারে আমাদের কিছু খুনসুটির মুহূর্তটা দেখে নিই। হাই যে তোর বাবা একটু ক্যামেরা করে এখানে একটা কাণ্ড হয়েছে জানো তো, ওই যে ওইটা মটকানা ফটকানা কি বলে, ওটাকে যে ফাটাচ্ছিল একদম আমার কানের কাছে এসে লেগে গেছে। মানে খুব প্রেশারে ছিল তো, যার জন্য খুবই লেগে। তোর মা এরকম আউ করছে নি কাট। আর শুনলে তো মার গানটা, আমার চেয়ে আমার মাই খুব খুশি। আর আজকে না মাকে শাড়ি পরতে বলছিল, মা বলছে এত গরম লাগছে মেঘা, আমি আর শাড়ি পরতে পারি। তখন বললাম ঠিক আছে ওটাতেই চলবে, নাও। এখন তো ওটাও পরে সবাই ভিডিও করে, কোনো সমস্যা নেই। ভগবানকে বলবো যে এইভাবেই যেন আমি আমার বার্থডেটা প্রত্যেক বছর সেলিব্রেট করতে পারি, আর আমার মা বাবা এবং আমার পরিবারের সবাইকে আমার পাশে পাই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে?